আসসালামু আলাইকুম। শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে পার্সন। পার্সন মানে আমাদের ইংলিশ গ্রামারের একটা অন্যতম পার্ট, একটা অংশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা অনেকেই আছি যারা এখনো ক্লাস 6, 7, 8, 9, 10 বা আমরা এইচএসসিতে পড়ি, বা অনেকেই এখনো ভালো করে বুঝি না বা জানি না আসলে যে পার্সনটা কি, আসলে আমরা উলটপালট করে ফেলি। এই ভিডিওটি আসলে তাদের জন্যই, যারা পার্সনটাকে জানি না, বুঝি না। আজকে আমি এমনভাবে এই পার্সন বিষয়টা আলোচনা করব, ইনশাল্লাহ। আমি বলছি ইনশাল্লাহ, আপনি যদি এই একটা থিম মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কোনোদিনও পার্সন সম্পর্কে, মানে পার্সনের ভুল কোনোদিনও হবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আসলে এই পার্সনটা কি, হ্যাঁ, আর কিভাবে শিখবো বা কিভাবে জানবো। হ্যাঁ, এই একটা টেকনিক, আমি জাস্ট একটা টেকনিকে শিখাবো আপনাকে, মাথার মধ্যে দেবো। সে পর্যন্ত আপনি খুব মনোযোগী হয়ে ক্লাসটা একটু দেখবেন। ইনশাল্লাহ, আমি বলছি ইনশাল্লাহ আপনি সফল হবেন। হ্যাঁ, আসলে পার্সনটা হলো যে ব্যক্তি। হ্যাঁ, পার্সন মানে হলো ব্যক্তি। সেটা আমি হতে পারি, সে পার্সন হলো আমি হতে পারি, বা সে হতে পারে, তারা হতে পারে, হুম, বা তুমি হতে পারো। হ্যাঁ, তো এগুলো হলো পার্সন, বা কোনো বস্তু হতে পারে। তো এগুলোর নাম হলো পার্সন। আচ্ছা, তো এই পার্সন গুলোকে আমরা ঠিক আছে চিনলাম, কিন্তু এই পার্সনটা আমাদের কেন জানা দরকার? হ্যাঁ, পার্সন জেনে আমরা কি করব? হ্যাঁ, ইংলিশে আবার এই পার্সন, ব্যক্তি, আমি তুমি সে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা কেন জানবো? হ্যাঁ, আসলে এই পার্সনটা আমাদের এই যখন আমরা টেন্স শিখবো, হ্যাঁ, বা যদি কোনো আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে যাই, হ্যাঁ, কোনো ভার্বকে টেন্স অনুযায়ী বসতে যাই, তাহলে আমাদের এই পার্সনটা জানা অত্যন্ত জরুরি। আসলে কোন পার্সনের সাথে কোন ভার্বটা যায়, হ্যাঁ, বা কোন পার্সনের সাথে কোন ভার্ব বসে, এটা জানার জন্য আমাদের কিন্তু আসলে এই পার্সনটা জানার দরকার। ঠিক আছে, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে আর কিভাবে বসে সেটা জানার জন্য আমাদের এই পার্সন জানা দরকার। সো আমরা এখন পার্সন বোঝার চেষ্টা করব। আসলে আমরা পার্সন বলতে কোনো ব্যক্তিকে বুঝে থাকি, পার্সন বলতে আমরা কোনো ব্যক্তিকে বুঝে থাকি। যে আমি, সে, তুমি, তারা, পৃথিবীতে আর যারা আছে নানান কিছু, সব কিছুকে আমরা কি বলবো? পার্সন বলবো এখানে আমরা। ঠিক আছে, আচ্ছা, ইংলিশ গ্রামারে পার্সন মূলত 3 প্রকার। হুম, 1 নম্বর ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। 2 নম্বরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। 3 নম্বরে থার্ড পার্সন, থার্ড পার্সন। ইংলিশ গ্রামারে তাহলে আমরা কয়টা পার্সন পেলাম? 3টা। একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে। আমরা এই পার্সনটাকে আমরা প্রথমত আমরা 2 ভাবে শিখবো। হুম, যে একটা হলো বাংলায় আর একটা ইংরেজিতে। আচ্ছা, আমরা হয়তো অনেকেই মুখস্থ করছি যে আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা এই পার্সনটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রথমত আসি, একটা থিমে আসি, দেখি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হলো, ফার্স্ট পার্সন কি? আমি, আমরা। আমি, আমরা। এই আমি, আমরা হলো ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কোনগুলো? তুমি, তোমরা। তুমি, তোমরা, সেকেন্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন চিনলাম, আমি, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন চিনলাম, তুমি, তোমরা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনটা হলো সে, তারা, প্লাস পৃথিবীর সকল কিছু। হ্যাঁ, পৃথিবীর সকল কিছু, সকল কিছু। কিন্তু এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, এই আমি, আমরা, তুমি, তোমরা সারা পৃথিবীতে যত কিছু আছে সবকিছুই কি? থার্ড পার্সন। তাহলে আমরা এতক্ষণে জানলাম যে
পার্সন প্রধানত মূলত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর সে তারা সহ পৃথিবীতে যত কিছু আছে, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবকিছু কি থার্ড পার্সন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ইংরেজিতে শিখে আসি যে আসলে কিভাবে পার্সনটা ইংরেজিতে আমরা শিখবো। যে আই আই উই আই উই আই উই হলো ফার্স্ট পার্সন। আচ্ছা, ঠিক আছে। তারপরে তুমি তোমরা, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, এই ইউ হলো সেকেন্ড পার্সন। আচ্ছা, আই উই আর ইউ, এই এই দুইটা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে, আমি বলছি বারবার যে আই উই আর ইউ ছাড়া পৃথিবীতে যত কিছু আছে, আই মানে আমি, উই মানে আমরা, তাহলে আমি আমরা, ইউ মানে তুমি, আবার ইউ মানেই তোমরা, তাহলে আমি আমরা তুমি তোমরা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন গুলো কি কি? উদাহরণস্বরূপ বলতে পারি সে কিন্তু আমি না। আচ্ছা, তারপরে তারা, তারা কিন্তু আমিও না তুমিও না, তাহলে তারা থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, আরো পৃথিবীতে অন্যান্য যত যাবতীয় যা কিছু আছে সবগুলো কি থার্ড পার্সন, মানে শুধুমাত্র এই নিয়ম শর্তটা হলো আই উই আর ইউ সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি থার্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে, আসি এবার আমরা পার্সনটাকে একটু অন্যরকম ভাবে শেখার চেষ্টা করবো এখন। আচ্ছা, ছবির মাধ্যমে। আচ্ছা, ধরে নাও ধরে নাও এটা আমি, ধরে নাও এটা কি আমি। আচ্ছা, এখানে লিখলাম আমি। আচ্ছা, আর এটা হলো তুমি, এটা হলো তুমি, এটা আমি, এটা তুমি। হুম, আমি আর তুমি। আচ্ছা, ঠিক আছে, এখন আসি যে আমি তুমি আর এখানে অনেকটা দূরে আছে, হ্যাঁ, সে আছে। এখানে কে আছে? এখানে হলো সে। আচ্ছা, আমি তুমি আর সে, হ্যাঁ, এটা হলো সে। আচ্ছা, এখন আসি তাহলে এই আমি আমাদের পার্সনের মেইন মানে আহ, নিয়ম হলো যে আমি ফার্স্ট পার্সন। আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন। তুমি কোন পার্সন? সেকেন্ড পার্সন। সে কোন পার্সন? থার্ড পার্সন। আচ্ছা, এখানে আমি বলতে কিন্তু আমি, তাহলে আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন। তুমি কোন পার্সন? সেকেন্ড পার্সন। আচ্ছা, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আর সে থার্ড পার্সন। কেন থার্ড পার্সন? সে কিন্তু আমি না, সে কিন্তু আমি না, সে কিন্তু তুমিও না, তার মানে সে আমি আর আমরা তুমি তোমরার মধ্যে নাই, এই জন্য সে থার্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে, এই আমির সাথে যখন মনে করো আমি একা একা বসে আছি এখানে, তো এখন তুমি চলে আসছো, হ্যাঁ, এই তুমি এখানে চলে আসছো, তো এখন এখন আমরা বলবো যে এই আমি আর তুমি আসো, তাহলে এখন দুইজন মিলে আমরা কি হলাম? দুইজন মিলে কিন্তু এখন আমরা আমরা হলাম। এখন আমরা বলতে পারি, একটু আগে যদি বলি আমি আমি স্কুলে যাই, হ্যাঁ, এখন আমরা কিন্তু বলতে পারবো যে আমি কিন্তু একা 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 যাচ্ছি না, এখন তুমি সাথে আসছো আমার, তাহলে আমরা এখন বলবো কি যে আমরা স্কুলে যাই। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই আমি আর আমরা যখন হবে, অর্থাৎ আমি একজন আর আমির সাথে যদি কোনো কেউ আসে তখন সেটা হবে আমরা, তাহলে দুইজন হচ্ছি, বা একের অধিক অনেকেই হতে পারি, তো যদি আমরা কথাটা থাকে তখন সেটা হবে ফার্স্ট পার্সন, তাহলে আমি আমরা ফার্স্ট পার্সন, ঠিক আছে। আচ্ছা, আর তুমি, তুমি মূলত সেকেন্ড পার্সন। আচ্ছা, তোমার সাথে মনে করো যে তোমার ছোট ভাই আছে, তারপরে আরো কেউ আছে, তোমার সাথে যদি আরো কেউ থাকে তখন তোমরা তোমরা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে হলো তুমি তোমরা। আচ্ছা, এখন তোমরা হয়ে গেলা এখানে, হ্যাঁ, তাহলে তোমরা বিষয়টা কিন্তু তুমি আর তোমরা, এখানে দুইজন আছো তখন কিন্তু আর তুমি একা তুমি বলতে পারতেছে না, আমি মানে তো আমিও তুমি বলতে পারতেছি না, এখন বলতে হবে তোমরা। তোমরা কোন পার্সন? সেকেন্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন শিখলাম, কিন্তু এই বেচারা থার্ড পার্সনে গিয়ে সমস্যা।
থার্ড পারসন কি? সে। সে কি? থার্ড পারসন। আচ্ছা, সে হলো থার্ড পারসন, কারণ হলো সে কিন্তু আমি না, সে কিন্তু আমি না। আচ্ছা, আবার সে কিন্তু তুমিও না। হ্যাঁ, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, সে তো সেই। আমিও না, আমরাও না, তুমিও না, তোমরাও না। এই জন্য সে আলাদা। আমি আমরা তুমি তোমার মধ্যে নাই, সে হলো থার্ড পারসন। আচ্ছা, এখন আসি, শুধু কি সেই থার্ড পারসন? না। আচ্ছা, এ- এই এখানে আরো ওরা অনেকেই আছে, ওরা অনেকেই আছে। তো এরা হলো অনেকেই, তার মানে এখন কি বলবো আমরা? তারা বলবো। তারা। তারা মানে অনেকেই যখন হয়ে গেছে তখন সেটা হবে তারা। তারাও কোন পার্সন? থার্ড পার্সন, কারণ তারা তো আর আমরা না, আমি না, বা তুমি তোমরাও না। তাহলে তারাও কি? থার্ড পার্সন। আচ্ছা, শুধু এইটাই না, শুধু এইটাই না, পৃথিবীতে মানে পৃথিবীতে যা কিছু আছে, এটা ধরো চাঁদ, এই চাঁদ কিন্তু আমি না। চাঁদ কি আমি? না। চাঁদ কি তুমি? না। তাহলে আমিও না, তুমিও না, তাহলে আমি আমরা তুমি তোমরার মধ্যে নাই। তাহলে সে চাঁদ তো অন্য একটা বিষয়, তাহলে সে চাঁদ কি? থার্ড পারসন। আচ্ছা, ঠিক আছে। চাঁদ, তারপরে যদি বলি বই, কলম, যদি বলি বুক, হ্যাঁ, যদি বলি পেন, যদি বলি স্কুল, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু আমি না। তাই আমি কিন্তু না, বা আমরা না। এই জন্য এইগুলো আমি আমরা তুমি তোমরার বাইরে, এই জন্য প্রত্যেকটা এই জিনিসগুলো সবগুলি কি? থার্ড পারসন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে পার্সন, এই পার্সনের মধ্যে আমাদের আবার ওই সিঙ্গুলার ফর্ম আছে, প্লুরাল ফর্ম আছে। এটা আমরা সিঙ্গুলার আর প্লুরাল সম্পর্কে পরে আলোচনা আলোচনা করব। তবে আমরা আজকের ক্লাসটাতে পার্সনটাকে আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যে আমি আমরা ফার্স্ট পার্সন, তার মানে আমি হলো আই। ইংরেজিতে শিখবো আমরা, প্রথমত আমরা আগে বাংলাতে শিখবো। বাংলাতে একটা থিম মুখস্থ করবো যে আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি? থার্ড পার্সন। এই একটা থিম মুখস্থ করবো আমরা। তারপরে আমরা এইভাবে এইভাবে মুখস্থ করবো যে আই উই ফার্স্ট পার্সন, ইউ ইউ সেকেন্ড পার্সন, আর আই উই ইউ ইউ সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি? থার্ড পার্সন। যেমন হলো শের ইংরেজি হি, তারপরে দের ইংরেজি, সরি, তারার ইংরেজি দে। যেমন চাঁদের ইংরেজি মুন। হ্যাঁ, এই যে সবগুলো, এগুলো হলো থার্ড পার্সন। সো আমরা আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সো সবাই ইনশাল্লাহ বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর আমার মনে হয় যে এভাবে যদি একটু প্র্যাকটিস করো নিজে নিজে, যে আসলে আমি আমরা থার্ড ফার্স্ট পার্সন, তুমি তোমার সেকেন্ড পার্সন, সে তারা, অর্থাৎ আমি আমরা তুমি তোমার সারা যা কিছু আছে সবগুলো কি? থার্ড পার্সন। এইভাবে যদি একটু একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে তোমরা এই পার্সনটাকে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই পার্সনের সাথে আহ, মানে নাম্বার, পার্সনের সাথে নাম্বারটা খুবই মানে সম্পর্কিত। পার্সন আর নাম্বার মানে বলা চলে যে দুই ভাই। কেউ কাউকে ছাড়া চলতে পারে না। হ্যাঁ, সো এই জন্য পার্সন আর নাম্বারের একটা আলাদা একটা ক্লাস আছে। আমি পার্সনটাকে আগে বুঝলাম, তো আমি নাম্বারের আলাদা একটা ক্লাস নেব। তো ততক্ষণ পর্যন্ত পার্সনটাকে একটু ভালোভাবে বুঝে নিবে। আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।